الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد। দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সইবার। দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সইবার। হৃদয়টারে কবুল কর কোরআন হাদিস বুঝিবার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد। لا إله زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله زور لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া তান যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো গুনাহগার বান্দাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তার ঘর মসজিদে নিয়ে আসলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, মুক্তির দেশারি, খাতামুন নবিয়্যিন, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা গত কয়েক জুমা ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয় কিভাবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমায় আলোচনা করতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে দাওয়াতি কাজ শুরু করেন। দাওয়াতি কাজ শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছিলেন? খাদিজাকে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তার কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত যখন দিলেন, তিনি কি সেই দাওয়াত গ্রহণ করেছিলেন? নাকি তিনি বলেছিলেন যে না, কেন করব, কি কারণে, কিসের জন্য বলেছিল? না, বলেন। নবীজি দাওয়াত নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কবুল করেছেন, সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, তৎকালীন সময়ে তারা কিন্তু মূর্তি পূজা করত, মুশরিক ছিল, মুশরিকা ছিল। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা কবুল করে নিয়েছে। কিন্তু আজকে মুসলমান হওয়ার পরেও একদল মুসলমানের কাছে যখন কোরআনের দাওয়াত দেওয়া হয়, তারা এটা অস্বীকার করে, বিশ্বাস করতে চায় না। আছে না নেই বলেন তো? আছে না? আছে। কোরআন নিয়ে দাওয়াত দিবেন, কোরআন পড়বেন, কোরআনের ব্যাখ্যা করে বলবেন, এরপরেও একদল তেরা লোক আছে যারা কোরআনকে বিশ্বাস করবে না, নাউজুবিল্লাহ। আবার তারা মুসলমান। তারা কি মুসলমান? তারা কি আদৌ মুসলমান? কথা বলে না। তারা কি আদৌ মুসলমান? যারা নামাজ পড়ে না তারা কখনো মুসলমান হতে পারে না। যারা নামাজ পড়ে না, যারা কোরআন মানে না, যারা কোরআন পড়তে চায় না, তারা কখনো মুসলমান হতে পারে না। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন তার প্রিয়তমা স্ত্রীকে, তিনি একবারে গ্রহণ করে নিলেন। 2 নম্বরে গেলেন তার বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
আচ্ছা, একজন মানুষ কতটা ভালো কতটা খারাপ সেইটা সবচাইতে বেশি জানে হচ্ছে তার স্ত্রী, ঠিক না? স্ত্রীর পরে যেই ব্যক্তিটা জানে তিনি কে? তিনি কে বলেন? বন্ধু। তিনি কে? বন্ধু। কারণ আপনি কোন কোন জায়গায় অপকর্ম করেন আর কি কাজ করেন, ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, সে খবর আপনার বিবির পরে আপনার বন্ধুর চাইতে ভালো আর কেউ জানে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি তোমার কাছে ইসলামের দাওয়াত দিতেছি, দ্বীনের দাওয়াত দিতেছি, তুমি এটা গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন না, কেন করব, কেন করব, কি কারণে করব, কই থেকে পাইলা এই ধর্ম, কোন কিছু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন না। বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন নবীজি দাওয়াত দিলেন, দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন যে আপনার সঙ্গে এত বছরের আমার সম্পর্ক, আমরা দুজন একেবারে বাল্যকাল থেকে আমরা বন্ধু, এত বছর আপনার সঙ্গে আমার সম্পর্ক, কখনো আমি আজ পর্যন্ত দেখি নাই আপনি কখনো মিথ্যা কথা বলেছেন, এবং আপনার যেই চরিত্র সেই চরিত্র সম্পর্কে আমাদের ধারণা আছে, আমার ধারণা আছে, এই মক্কার জমিনে আপনার চাইতে উত্তম চরিত্রের আর কোনো ব্যক্তি নাই, কাজেই আপনি কখনো মিথ্যা কথা বলবেন না। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার ইসলাম গ্রহণ করলেন একজন মহিলা, দুই নাম্বার ইসলাম গ্রহণ করলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ইসলামের দাওয়াত দিলেন। তার বয়স ছিল তখন 8 বছর, কোন কোন বর্ণনায় 10 বছর। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের দাওয়াত দিলেন নবীজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে দেখেন আমরা তিনজন ব্যক্তি পাইলাম। এই তিনজন ব্যক্তির এক নাম্বার হচ্ছে মহিলা, দুই নাম্বার হচ্ছে পুরুষ, তিন নাম্বার হচ্ছে শিশু। মানে সর্বপ্রথম শিশু ইসলাম গ্রহণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যাকে বলা হয়। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাসী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে তার কাছে রেখে তাকে ছেলের মতো মানুষ করেছেন। এই যায়েদকে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই যায়েদ সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে 3 বছর গোপনে ইসলামের দাওয়াত চলতে থাকলো। কয় বছর? 3 বছর। এই 3 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। এর সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে 130 জন, আবার কোন কোন বর্ণনায় দেখা যায় 40-50 জন এরকম। যাই হোক 130 জন আমরা এটা ধরি। 3 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে দাওয়াত দিলেন 130 জনকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আয়াত নাজিল করা শুরু করলেন। এর আগে আমরা জানি ওহী নাজিলের 7টি পদ্ধতি সম্পর্কে। ওহী নাজিলের কয়টি পদ্ধতি? 7টি। 7 ভাবে ওহী নাজিল হয়েছিল। 1 নম্বরে আমরা আলোচনা করেছিলাম গত জুমায়, এর আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয় হচ্ছে স্বপ্নের মাধ্যমে। সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হয়। সকালবেলা উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রাত্রে যা স্বপ্ন দেখেছি দিনের বেলা হুবহু তাই হয়েছে। এরপরে 2 নাম্বার, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ওহী নিক্ষেপ করা হতো, প্রক্ষেপণ করা হতো। 3 নাম্বার হচ্ছে ওহী নাজিল করা হতো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে ওহী দিয়ে দিতেন অদৃশ্য থেকে। 4 নাম্বার হচ্ছে সলসলাতুল জারিস, ঘন্টা ধ্বনির মাধ্যমে ওহী নাজিল হতো এবং এই মাধ্যমটা ছিল ওহী নাজিলের সবচাইতে কঠিন একটা মাধ্যম। বুখারী শরীফের বর্ণনা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘন্টা ধ্বনির মাধ্যমে ওহী আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম ঝরে যেত। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ওজন বেড়ে যেত। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মজলিসে আমরা বসে আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আমরা যখন দেখবেন মাঝে মাঝে কোনো মজলিসে বসি, কারোর উরু মনে করেন আরেকজনের উরুর উপরে চলে যায় কি যায় না? যায় না? এই উরু, এই রানটা আরেকজনের পায়ের উপরে যায় না? যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক, উরু মুবারক তার পায়ের উপরে আছে। এমন অবস্থায় ঘন্টা ধ্বনির মাধ্যমে ওহী নাযিল হচ্ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এতটা ভারী হয়ে গেল, তার পা যে আমার পায়ের উপরে আছে, আমার মনে হচ্ছিল যে আমার পায়ের উরু যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ভারেতে। তাহলে এখান থেকে বোঝা যায় এই ঘন্টা ধ্বনির মাধ্যমে যখন ওহী নাযিল হতো এটা কতটা কষ্টদায়ক ছিল। এখন মুসলমান আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ তার পয়গম্বরের উপরে ওহী নাযিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে এই ওহীগুলা ধারণ করলেন। সেই নবী আমাদেরকে তিনি যখন চলে যাবেন বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। হে আমার উম্মতেরা, আমি যাওয়ার সময় তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতু রাসূলি, এবং আমি রাসূলের সুন্নাত। এই 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাইলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এখন মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করে ওহী ধারণ করলেন, ধারণ করার পরে আমাদের জন্য কোরআন রেখে গেলেন, সেই কোরআন আমি আপনি শিখতে পেরেছি কি পারি নাই? কথা বলেন। সেই কিতাব কোরআনকে আমরা পড়ি, সেই কোরআন অনুযায়ী কি আমরা জীবন গড়ার চেষ্টা করি? বলেন না। বরঞ্চ যেই জায়গায় কোরআন শেখা হয়, যে জায়গায় কোরআন শেখানো হয়, কেমনে সেই জায়গা থেকে আমরা পলাইতে পারি আমাদের সেই চিন্তা। কথা কয় না, ঠিক কিনা? আমাদের আচরণ এখন কাফেরদের আচরণের মতো হয়ে গিয়েছে। কাফেররা যেমন কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারতো না, বর্তমানে আমার মনে হয় মুসলমানদের অবস্থা এখন এটা হয়ে গেছে। একদল মুসলমানের অবস্থা এমন, তাদের কানে কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআন পড়তে তাদের ভালো লাগে না। আফসোস লাগে যখন এই ফজরের নামাজের পরে একটা করে আয়াত মস্ক করানো হয়, 5 থেকে 10 মিনিট সময় লাগে। আজকে একটা শুক্রবারের দিন, পবিত্র একটা দিন, আমার কথা আপনি মস্ক না করেন, মস্ক করার পরে মোনাজাত করা হয়,
পিতা মাতার জন্য দোয়া করা হয়, সেই জায়গায় আপনি বসতে পারেন না। আপনি কোন রকমের সালাম ফিরার মুনাজাত হয় না, এজন্য আপনারা চলে যান সালাম ফিরায়। এর চাইতে আফসোস, এর চাইতে পরিতাপের বিষয় আর কিছু হইতে পারে না। অথচ আপনি একজন মুসলমান দাবি করেন, কোরআন পড়বেন না, কোরআন বুঝবেন না, কোরআন অনুযায়ী জীবন গড়বেন না, আপনি মুসলমান দাবি করেন। এত সস্তা মুসলমান হওয়া নয়। যাই হোক, 5 নম্বর, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব রূপে, মানুষের রূপ নিয়ে ওহী নাযিল করতেন। বেশিরভাগ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপ নিয়ে আসতেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী দিয়ে যেতেন। 6 নম্বর, সরাসরি কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাতের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিতেন। যেমন মিরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন সেই রাত্রে। 7 নম্বর, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার প্রকৃত রূপ নিয়ে আসতেন, তার আসল যেই রূপ, এই রূপ নিয়ে আসতেন। এই রূপ নিয়ে 2 বার এসেছিলেন। কয়বার? 2 বার। এই 7 ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হলো। নবীজিকে আল্লাহ বললেন, হে নবী, রব্বাকা ফাকাব্বির, আপনার রবের গুণগান আপনি গান, আপনার রবের দাওয়াত আপনি আপনার পরিবার পরিজনদের কাছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তার পরিবার পরিজন যারা আছে, কাছের লোকজন যারা আছে, তাদের কাছে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে 3 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর, এবার আপনি আপনার কওমের লোকেদেরকে, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে এবার আপনি দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটতম যেই 4টা কওম ছিল, বনু কুরাইশ, বনু মুতালিব, এই কয়েকটা গোত্র নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 জন, 40 থেকে 45 জন লোকদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। আবু লাহাব তিনি রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যেই দিনের দাওয়াত দিতেছো, তুমি যেই দিনের দাওয়াত দিচ্ছ, তুমি যেই কথা বলতেছো, এই কথা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকেছো? শুধু শুধু আমাদের সময় নষ্ট করো না। এবং তোমাকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, তুমি যদি এই দিনের দাওয়াত দাও, এই দাওয়াত যদি মানুষের কাছে দাও, তাইলে মক্কার সমস্ত মানুষ কিন্তু তোমার বিরোধী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে আবু লাহাব চলে গেল। চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তিনি বললেন, ও আমার ভাতিজা, তুমি যে ইসলামের দাওয়াত দিতেছো, তুমি যে দ্বীনের দাওয়াত দিতেছো, তোমার কথাগুলা শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে তুমি সত্য কথা বলতেছো। কিন্তু ভাতিজা, আমি যেই ধর্ম অনুযায়ী আমার জীবন যাপন করছি, আমি যেই মূর্তি পূজা করতেছি, আমার এই মূর্তি পূজা আমি ছাড়বো না। কিন্তু তুমি তোমার কাজ করতে থাকো, আমি চাচা হিসেবে যতটুকু পরিমাণ সাপোর্ট করার দরকার তোমাকে আমি সাপোর্ট করব।